भारत माता की वंदे वंदे। প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করি যার আবির্ভাব দিবসে আজকে আমরা সমবেত হয়েছি। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তার বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করে বন্দে মাতরমের 150 বছরে একটু আগেই আমি মনে করি আজকের এই ঐতিহাসিক কর্মসূচির মূল অধ্যায় সহস্র কণ্ঠে, যদিও আমরা এখানে সহস্র কণ্ঠের থেকে বেশি উপস্থিত হয়েছি, আমরা সমবেত কণ্ঠে পূর্ণাঙ্গ বন্দে মাতরম বলে মা ভারতীকে প্রণাম করেছি এবং আমাদের কর্মসূচি আজকে সফল হয়েছে। আমি সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরাম তাদেরকে অন্তর থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো যে এই রাজ্যের প্রধান সেবক হিসেবে আমাকে আপনাদের এই মহতী এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত থাকার এবং কিছু বলার সুযোগ করে দিয়েছেন। আমি সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরামকে আরেকটি কারণে ধন্যবাদ জানাবো। গত বিধানসভা নির্বাচনে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রাষ্ট্রবাদের পক্ষে যে ঐতিহাসিক লড়াই ছিল, বিপন্ন হিন্দু, বিপন্ন দেশপ্রেম এবং কার্যত পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা একটি অপপ্রয়াসের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য তারা সেই সময় ভারতের নির্বাচন কমিশনের এই রাজ্যের আধিকারিকদের কাছে ছুটে গেছিলেন যে এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। আমি সেই কারণে তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাবো। একদিকে যেমন আমরা আমাদের সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম গেয়েছি, আমরা আজকে ঋষি বঙ্কিমচন্দ্রের আবির্ভাব দিবস পালন করছি। এই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কলেজ স্ট্রিটের কলকাতার বাড়ি এবং জন্মস্থান নৈয়াটির কাঁঠালপাড়া দুটি জায়গাতেই কর্মসূচি করেছি। গতবারে ভারতীয় জনতা পার্টি কর্মসূচি নিয়েছিল বন্দে মাতরমের 150 বছর। আমি কলেজ স্ট্রিটে ওনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম। এত বড় তালা লাগিয়ে রাখা হয়েছিল গেটে। ওখানকার স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে কর্মসূচির পরে চিরদিন কাহারও সমান নাহি যায়, গণতন্ত্রে স্বৈরাচারীরা কখনো শেষ কথা বলে, এখন একতন্ত্র যারা করেছে শেষ কথা বলেনি। টেম্পোরারি কষ্ট হয়েছে, কিন্তু ফাইনালি ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণ জয়যুক্ত হয়েছে। এই কথা আজকে কেন বললাম? কারণ 51 বছর আগে জরুরি অবস্থা 25শে জুন মধ্যরাত্রি তথা 26 তারিখ সকালে রেডিওতে ভারতবর্ষে সবাই শুনেছিলেন। আমি ভারতীয় জনতা পার্টি আয়োজিত অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় রথীন্দ্র মঞ্চে আমি সত্যাগ্রহীদের প্রণাম করে শ্রদ্ধা জানিয়েছি। আমি বক্তব্যের শুরুতে এখানে উপবিষ্ট সত্যাগ্রহী যাদেরকে আমরা উঠে দাঁড়িয়ে সম্বর্ধিত করলাম তাদের শ্রীচরণে অন্তরের প্রণাম নিবেদন করি। আজকের কর্মসূচির সভাপতি বিশিষ্ট রাষ্ট্রবাদী নেতৃত্ব
দেবাশিস লাহিড়ী মহোদয় আজকের এই কর্মসূচির প্রধান বক্তা, পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন তথা এই ভারতবর্ষে রাষ্ট্রবাদ তাকে রক্ষা করার ক্ষেত্রে যে সংগঠন সবচেয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করে এবং চরিত্র নির্মাণ সহ পূর্ণাঙ্গ মানুষ তৈরির ক্ষেত্রে যে সংগঠন নিরলসভাবে কাজ করে চলেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ব ক্ষেত্র কার্যবাহক শ্রী দুর্গা প্রসাদ সাউকে আমি আমার অন্তর থেকে সম্মান প্রদান করি। আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি আছেন ঋষি বঙ্কিমচন্দ্রের উত্তর প্রজন্ম তথা নৈহাটির আমার সতীর্থ বিধায়ক, অবসরপ্রাপ্ত আধিকারিক শ্রী সুমিত্র চট্টোপাধ্যায়। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম সংগঠক, আমার অগ্রজ অভিভাবক সারদা প্রসাদ পাল মহোদয়। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন সৌরভ ঘোষ, বিশিষ্ট আইনজীবী ও ট্রাস্টি, সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরাম, এবং সর্বোপরি স্বাগত ভাষণ দিয়েছেন বলিষ্ঠ যুব নেতৃত্ব, শিক্ষাবিদ ডক্টর রাকেশ দাস সহ সম্মানিত গুণী মণ্ডলী। আমি কথা দীর্ঘায়িত করব না, কারণ বিষয়ের উপরে অনেক ভালো ভালো বক্তারা তাদের কথা বলেছেন। খুব সরল হিন্দিতে মাননীয় দুর্গা প্রসাদ সাউ মহোদয় বিগত দিনে গণতন্ত্রের বিপন্নতা, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জয়যুক্ত হওয়ার কথা বলেছেন। রাষ্ট্র নির্মাণ, বহুত্ববাদ, দেশপ্রেম, বন্দে মাতরমের প্রয়োজনীয়তার কথা তারা বলেছেন। আমি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমি যেখানে জন্মেছি অর্থাৎ স্বাধীনতার পুণ্যভূমি, সেই মেদিনীপুরে শিক্ষা গ্রহণ করা, প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করা, তার বহু স্মৃতি আমি আমার বাল্য বয়স থেকে দেখেছি। এগলা থানার নেগুয়া, কাঁথি, দারিয়াপুর, কপালকুণ্ডলা ইত্যাদি, ওখান থেকেই এই মহান মানুষের, মহামানবের সম্পর্কে জানতে জানতে বড় হয়েছে। 1838 থেকে 1894 তার জীবৎকালে তিনি একজন মহান লেখক, মহান সাংবাদিক, মহান উপন্যাসিক এবং সাহিত্যিক ছিলেন। তার 14টি বড় উপন্যাস আমাদের সমাজ জীবনে আজও প্রাসঙ্গিক। তার মধ্যে সঞ্জীবনী মন্ত্র বলে মনে করি। তাই আজকের দিনে তার আবির্ভাব দিবসে তার বাণী, তার লেখা এবং বন্দে মাতরমের প্রত্যয় করতে পারব এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দের সৃষ্টি করা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে আমরা সাময়িক রক্ষা তো করে দিয়েছে জনগণ, আমরা স্থায়ীভাবে রক্ষা করতে পারব, যাতে এই পশ্চিমবঙ্গে আমরা রাষ্ট্রবাদকে আমরা আরো সুদৃঢ় করতে পারি। আপনাদের সরকার অর্থাৎ রাষ্ট্রবাদী সরকার আমরা কি কি কাজ করেছি? আমরা প্রথমেই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে চেয়েছি। আমরা সীমান্তে প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দিয়েছি, তুলে দেওয়ার প্রক্রিয়াতে আছি, যাতে জাতীয় সুরক্ষা যা বিপন্ন হচ্ছিল সেখান থেকে আমরা বাঁচাতে পারি আমাদের দেশকে এবং আমাদের এই বঙ্গভূমিকে। আমরা দ্বিতীয় কাজ যেটা করেছি, সীমান্তবর্তী জেলাগুলিতে আমরা হোল্ডিং স্টেশন তৈরি করে
যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, রাষ্ট্রবাদ তাকে নষ্ট করার জন্য এই খুলে থাকা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে শুধু পশ্চিমবঙ্গে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ধর্ম পরিবর্তন এবং নানা ধরনের জিহাদি কাজের সঙ্গে যুক্ত হয়ে বাংলা তথা দেশকে দুর্বল করার চেষ্টা করেছে বা করছে, তাদেরকে হোল্ডিং স্টেশনে রেখে সরাসরি তাদের যেখান থেকে এসেছিল সেখানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এক্ষেত্রে ধর্ম বাঁচানোর জন্য, নিজের পরিচয়কে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তৈরি করা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ এর অন্তর্গত হিন্দু সহ যারা এসেছেন তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। তাদেরকে আমরা ভারত মাতার কোলে সুরক্ষিত আশ্রয় প্রদান করব, এই অঙ্গীকারও আমরা করেছি। সাথে সাথে আপনারা জানেন যে সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি গাইতে তো বাধ্য হচ্ছে, মানে দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না, সেটাও করবো আমরা। ভরসা রাখুন, যে প্রত্যাশা, যে আশা, যে স্বপ্ন আপনারা আমাদের দিয়ে দেখেছেন, পূরণ করার দায়িত্ব আমাদের, আমরা সেটা করব। ঋষি অরবিন্দের ভূমিকা হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিকা হবে না, কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না। ক্রমান্বয়ে আপনারা দেখবেন এই রাজ্যের মধ্যে থেকে যারা অপারেশন সিঁদুরে সেনাবাহিনীকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করে না, অথচ মানবতার কথা বলে, এসব জিনিস আগামী দিনে পশ্চিমবঙ্গের ভূমি, যা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকভাবের রাজধানী, শ্রী চৈতন্য দেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, এখানে আমরা এলাও করব না। ভরসা রাখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সেই স্লোগান, এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান, মোদীজি তো 370-35 এ হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আসবে। ভরসা রাখবেন, একটু সময় দেবেন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ঘরে ঘরে বন্দে মাতরম, এই মন্ত্রের মধ্য দিয়ে স্বামীজির মহান মন্ত্র চোরৈবতী, চোরৈবতী বলে আমরা এগিয়ে চলি। এইটুকু বলে আমরা পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার কালো অধ্যায়, এই বঙ্গের যারা জেলে গেছিলেন, অত্যাচার সহ্য করেছেন, নিদারুণ কষ্ট দিয়েছেন, আমরা তাদের আগামী 9 আগস্ট সম্মাননা প্রদান করব এবং স্বীকৃতি দেব। তারা আমাদের আমন্ত্রণ নিশ্চয়ই গ্রহণ করবেন। আর লোকতন্ত্র সেনানী সমন্বয় একটি কমিটির প্রস্তাব এসেছে। সর্বশ্রী দেবাশিস লাহিড়ী অ্যাডভোকেট, সর্বশ্রী শম্ভু ধারা হাওড়া,
সর্বশ্রী আনন্দমোহন দাস হুগলি, সর্বশ্রী অমর সিং নিকনেম সানু কলকাতা, সর্বশ্রী সাধন পাল উত্তরবঙ্গ, সর্বশ্রী সুব্রত চৌধুরী অ্যাডভোকেট কলকাতা। এটা আমি গ্রহণ করলাম। সরকারিভাবে আমরা স্বীকৃতিপত্র সরকারের যে নিয়ম আছে মেনে আমরা দ্রুত করব। এখানে সিটিজেন্স এম্পাওয়ারমেন্ট ফোরাম যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজক, তারা কয়েকটি প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে মুখ্যমন্ত্রীর মাধ্যমে। এক, অর্গানাইজিং সেমিনার্স অন সোশ্যাল, কনস্টিটিউশনাল অ্যান্ড ন্যাশনাল ইস্যুস। দুই, কন্ডাক্টিং প্রোগ্রামস টু প্রমোট civic rights and social justice. 3. Organizing celebration of the birth anniversaries of eminent national personalities and cultural icons to inspire younger generation. 4. Observing Constitutional Day as per norms and guidance of the central government. 5. Conducting relief and charitable activities during times of distress. It's a very praiseworthy proposal. I heartily accept it. আমরা একসঙ্গে কাজ করব এবং আমরা সবাই মিলে এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করব। সবাই ভালো থাকবেন। অগ্রজদেরকে প্রণাম, সতীর্থদের শুভেচ্ছা, মাতৃমণ্ডলীকে বন্দন। আমার কথা শেষ করছি। বন্দে মাতরম।